পূর্বে, এখান থেকে 1450 বছর আগে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ যখন সদ উপদেশ মসজিদে নববীতে দিতেন, আসরের নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ, জোহরের নামাজ বাদ, ফজরের নামাজ বাদ রসুল সাহাবীদের কাছে কিছু সদ উপদেশ দিতেন। এই মাইক বন্ধ রাখো ভাই, যার মাইক মানে মোবাইল ব্যস্ত মোবাইল সে এখানে চালিয়ে না। মানে অনেকের মোবাইল খুব ব্যস্ত মোবাইল আছে, 10 মিনিটের ভিতরে 12-14 বার ফোন আসে, মানে বিভিন্ন জায়গায় তার সম্পর্ক রয়েছে। সে মোবাইলগুলো বন্ধ রাখো, কারণ ওইদিকে কান গেলে বক্তৃতা করতে অসুবিধা হবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদুপদেশ যেগুলো দিতেন মসজিদে নববীর ভিতরে, কোথায় বললাম একটু কথা বলেন, মসজিদে নববীর ভিতরে, মদিনার মসজিদ, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব বান্দার আমল নামায় লিপিবদ্ধ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 50,000 রাকাত নামাজ পড়াটা কি চারটেখানি ব্যাপার? 1 রাকাত পড়লেই 50,000। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই মসজিদে পয়গম্বর ওয়াজ করতেন 1450 বছর আগে। সেই যুগে এইরকম প্যান্ডেল করে ওয়াজ হতো না, ওয়াজ হতো মসজিদের ভিতরে। আর প্রিয় নবী ওয়াজ শুরু করেছেন 1450 বছর আগে। সেখান থেকে ওয়াজের নিয়ম নীতি এখনও চলছে। বর্তমান যুগে কিছু মোল্লা মৌলবি বলে ওয়াজ নসিহত আগে ছিল না, এখন নতুন করে আলেম ওলামাদের নিয়ে ওয়াজ নসিহত দেওয়া হয়। আসলে তাদের ব্রেন মগজে মাল নাই। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ ওয়াজ করেছেন 1450 বছর আগে, তবে এইরকম প্যান্ডেল করে নয়, মসজিদের ভিতরে। পরবর্তী মানুষের অর্থ সামর্থ্য বেশি হওয়ার কারণে মসজিদের ভিতরে এখন আর ওয়াজ হয় না, জেকের আজগার, নামাজ কালাম, তসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত হয়। ওয়াজের মজলিসটা এখন মানুষ আলাদা করেছেন। ঠিক বললাম না ভুল বললাম? আলাদা করেছেন। তবে ওয়াজ করেছেন পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ 1 দিন নয়, 10 বছর। ক বছর? 10 বছর একটানা ওয়াজ করেছেন। যাদের ব্রেন মগজ খুব ছাপ ছিল, পয়গম্বরের মুখে শোনা মাত্র তারা তাদের মেমোরিতে কথাগুলো জমা করে নিত। যাদের ব্রেন মগজ একটু লোয়ার কোয়ালিটি ছিল, নর্মাল ছিল, তারা কথাগুলো একবার শুনলে মুখস্থ করতে পারত না। পার্শ্ববর্তী সাহাবীদের কাছ থেকে শুনে নিয়ে 2-4 বার শুনে নিয়ে মুখস্থ করত। যাদের ব্রেন মগজ আরও লোয়ার কোয়ালিটি ছিল, নর্মাল ছিল, একেবারে স্বাভাবিক সাধারণ ছিল, তারা 2 বার 5 বার 10 বার শুনলেও মুখস্থ করতে পারত না। এই জন্য তারা গাছের পাতায়, চামড়ার গায়ে, পাথরের গায়ে বিশ্বনবীর জবানি মোবারকগুলো লিপিবদ্ধ করে রাখত। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে সাহাবায়ে কিরামদের ইন্তেকাল হয়ে গেল, তাবিদের ইন্তেকাল হয়ে গেল। এইভাবে যারা হাদিস শরীফ মুখস্থ করেছিল, আল্লাহর কোরআন হেফজ করে রেখেছিল, যখন একের পর এক ইন্তেকাল হতে লাগলো, বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা যখন পেপার কাগজের আবিষ্কার করলো, আগে কাগজ পেপার ছিল না, গাছের পাতায়, চামড়ায়, পাথরের গায়ে লিপিবদ্ধ করে রাখত। আমাদের বাপদাদাদের মুখে শুনেছি, স্কুলে যখন প্রাইমারি স্কুলে যেত, দেখুন তাল পাতা নিয়ে এনে যেত আর কঞ্চির কলম। ঠিক বললাম না ভুল বললাম? আমার নিজের বাবার মুখে শুনেছি, দাদার কাছেও শুনেছি, স্কুলে পড়তে যেত কিছু তাল পাতা গোছ করে নিয়ে আর কঞ্চির কলম আর দোয়াতে কালি বুড়িয়ে নিয়ে নিয়ে লেখাজোখা করত। পরবর্তীতে যখন পেপারের আবিষ্কার হলো, কাগজের আবিষ্কার হলো, তখন মুহাদ্দিসগণ চিন্তা ভাবনা নিলেন, পরবর্তীতে বিশ্বনবীর জবানি মোবারক মানুষ মেমোরিতে যখন জমা রাখতে না পারবে, তখন তা হাদিস শরীফগুলো সব লোপ পেয়ে যাবে। এই চিন্তা ভাবনা নিয়ে পেপারে, কাগজে বিশ্বনবীর জবানি মোবারক গাছের পাতা থেকে, চামড়া থেকে, পাথরের ফলক থেকে নিয়ে 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 পেপারে, কাগজে লিপিবদ্ধ করে বই আকারে, পুস্তক আকারে তারা পৃথিবীর বিভিন্ন মানুষের ঘরে ঘরে আজ পৌঁছে দিয়েছেন। আমাদের অনেকের ঘরে বিশ্বনবীর জবানি মোবারক শোভাবর্ধন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো বা নাম বুখারী শরীফ,
কারো বা নাম মুসলিম শরীফ, কারো বা নাম তিরমিজি, কারো বা নাম আবু দাউদ, কারো বা নাম ইবনে মাজাহ, কারো বা নাম নাসাই, কারো বা নাম দারমি, কারো বা নাম দারকুতনি, কারো বা নাম বাইহাকি, কারো বা নাম তিবরানি, কারো বা নাম মুওয়াত্তায়ে মালিক, কারো বা নাম মিশকাতুল মাসাবি, কারো বা নাম ইবনে হাব্বান, কারো বা নাম আল হাকিম, কারো বা নাম মুস্তাদরাক, কারো বা নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে বিশ্ব নবীর জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। কতটা বললাম? 3.5 লক্ষের মতো পয়গম্বরের জবানি। লেখকেরা কাগজের পৃষ্ঠা লিপিবদ্ধ করে বই আকারে আমাদের ঘরগুলো শোভাবর্ধন করেছে। যখন তখন কেতাব আলগা করলে আমরা দেখতে পাবো এটা তাদের পরিশ্রমের ফসল। আমরা এখন সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে গেছি, আমাদের লেখারও আর প্রয়োজন নাই। এমন করে কাগজ আর পেপারও আর বার করতে হবে না, কিংবা গাছের পাতাও বার করতে হবে না, পাথরের ফলক আনতে হবে না, চামড়া আলগা করতে হবে না। এখন বই আকারে লিপিবদ্ধ করা রয়েছে। এই 3.5 লক্ষের মতো হাদিসের ভিতর থেকে ছোট্ট ছোট্ট 2টি হাদিস শরীফ বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে পরিবেশন করেছি। আল্লাহর পাক কালাম কোরআন মজিদের অর্ধাংশ যারে বলা হয়, কোরআন শরীফ হলো 30 পারায় পরিপূর্ণ। কথা বললাম? কোরআন শরীফ হলো 30 পারায় পরিপূর্ণ। কোরআন শরীফের ভিতরে সূরা, চ্যাপ্টার, অধ্যায় আছে 114টি। কত? 114টি অধ্যায়, সূরা আছে, চ্যাপ্টার আছে। এর ভিতরে আছে 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত। 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে 1,500 বছর আগে আল্লাহ কোরআনকে শেষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। অতীতে যা ছিল বর্তমানেও তাই আছে। একটা অক্ষরের কম বেশি এখনো পর্যন্ত হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই কোরআন পাক 30 পারায় পরিপূর্ণ। 30 পারার হাফ হলে কত হয়? কি মন অন্যদিকে গেছে? 15। একটু তাড়াতাড়ি উত্তর দেবেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। আর আপনারা যদি দম নেন তাহলে আমার কথা বলতে দেরি হবে, শেষ পর্যন্ত আমি তো পৌঁছাতে পারবো না। তা 30-এর অর্ধেক 15। এই 15 পারার প্রথম লাইন আমি আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে পরিবেশন করেছি। বিশেষ করে এই মাস, যে মাসটির মর্যাদা গুরুত্ব সম্পর্কে আল্লাহর পয়গম্বর তার জবানিতে অনেক তথ্য দিয়েছেন। এই মাসটি হলো আরবিতে রজব মাস। কি মাস বললাম? রজব মাস। আজকের দিনটা হলো 26 তারিখ। কত বললাম? রজব মাসের 26 তারিখের দিনগত রাত। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। এই জন্য রাতের শুরু হয় প্রথমে, সন্ধ্যার পরেই নতুন দিন শুরু হয়ে যায়। এই জন্য 26 তারিখটা চলে গেছে দিনের বেলা, এই যে রাত শুরু হয়েছে, এই রাতটা হলো রজব মাসের 27-এর রাত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই রাতের একটা গুরুত্বপূর্ণ মহত্ব আল্লাহ পাক দান করেছেন। সেই সম্পর্কে কিছু আলোকপাত আপনাদের কাছে করার চিন্তা ভাবনা নিয়ে আমি কোরআন পাকের 15 পারার প্রথম লাইনটি আপনাদের কাছে পরিবেশন করেছি। আর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি মোবারক থেকে ছোট্ট ছোট্ট 2টি হাদিস শরীফ আপনাদের কাছে পরিবেশন করেছি। সংক্ষেপ 2-4 কথা আলোচনা রেখে পরবর্তী বক্তাকে আমি স্টেজ ছেড়ে দেব। তিনি তার মনোমুগ্ধকর আলোচনা আপনাদের কাছে রাখবেন। যত সময় না আসেন তত সময় অধম 2-4 কথা আপনাদের কাছে পরিবেশন করবে ইনশাল্লাহ। রাস্তাঘাটে পথে দাঁড়িয়ে না থেকে যাদের হাতে একটু সময় আছে আমি অনুরোধ রাখবো আস্তে আস্তে বেহেশতের বাগানের ভিতরে চলে আসেন। কারণ দেখবেন আমাদের মায়েরা যখন ডিমের বাচ্চা ফুটায়, এই ডিমগুলো একটা তাবায় দেয়। ঠিক বললাম না ভুল বললাম? একটা তাবায় দেয়, দিয়ে মুরগিটা বসিয়ে দেয়। মুরগি বসতে না চাইলে আবার ঝুড়ি চাপা দেয়, একটু বসে ডিমের মহব্বত তৈরি কর। ওই তা দিলে ওই ঝুড়িতে বা কোনো পাত্রে ডিমগুলো দিয়ে ঝুড়ি চাপা দিয়ে দিয়ে ডিমের মহব্বত তৈরি করিয়ে দিলে পরবর্তীতে ঝুড়ি উঠিয়ে নিল, মুরগি আর ওঠে না। ঠিক না ভুল? ওই মুরগির ডিমে তা দিলে ডিম থেকে বাচ্চা ফোটে,
21 থেকে 22 দিনের মাথায়। কথা বললাম, আমার মায়ের কাছে শোনা মুরগির ডিমের বাচ্চা উঠতে 21 থেকে 22 দিন লাগে। হাঁসের ডিমের খোসা একটু বেশি মোটা, এজন্য ওর বাচ্চা উঠতে 30 দিনের মতো সময় লাগে, 29-30 দিন লাগে। এখন ডিম যদি বাইরে রাখা হয় আর মুরগি যদি মাঝে মধ্যে এসে বসে আর বাইরে চলে যায়, ও ডিমের বাচ্চা হবে তো নাকি? যদিও মাইকে আওয়াজ শোনা যাচ্ছে, ঘরে বসে বসে জানলা খুললে শুনতে পাওয়া যাবে ওয়াজ, আমার ভাইরা রাস্তায় দাঁড়ালে শুনতে পাওয়া যাবে, দোকানে বসে দোকানদারি করেও শুনতে পাওয়া যাবে। কিন্তু আজকের এই পান্ডেলটা হলো মুরগির তাবা। কিসের তাবা? মুরগির তাবা। এই তাবার ভিতরে যত সময় না ঢুকবেন, আপনার ওয়াজ নসিহত মাইকে শুনতে পাবেন বটে, কিন্তু ডিম সব ঘোলা পড়া হয়ে যাবে। কি হবে? ডিম সব নষ্ট হয়ে যাবে, এতে বাচ্চা ফুটবে না। এজন্য যাদের হাতে 1-8 ঘন্টার সময় আছে, অনুরোধ রাখবে এই তাবার ভিতরে, পান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ বলছেন, ফাইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। গলা ছেড়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাকে তথ্য জানিয়ে দিয়ে দিলেন, ফাইজা কুরিয়াল কোরআন, যেখানে আমার আসমানি লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা যেখানে পঠিত হয়, তেলাওয়াত হয়, আলোচনা হয়, ফাস্তামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআনের কথা তোমরা শ্রবণ করতে থাকো। কারণ জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত নবী আম্বিয়াদের জীবনী কোট করা হয়েছে, যত ওলিয়া উলিয়াদের জীবনী কোট করা হয়েছে, যত ঘটনার কথা লেখা হয়েছে, বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার সম্পর্কে যত তথ্য দেয়া হয়েছে, ইট ইজ ট্রু ফ্যাক্ট, সব কথাগুলো সত্য। সত্য কথা মনোনিবেশ সহকারে একাগ্র চিত্রে শ্রবণ করো। ওয়ান সেতু, এবং চুপ করে মজলিসে বসে থাকো, কোনো দুনিয়াবি গল্প গুজব করিও না, কারো সঙ্গে কোনো কথাবার্তা বলিও না। আমার কোরআন যখন আলোচনা হবে, কথা বলাও পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চুপ করে বসে কোরআনের কথা যদি শুনতে থাকো, লাআল্লাকুম তুরহামুন, আমার আসমানি রহমতের দরজা খুলে দিয়ে ওই মজলিসে আমি অবারিত রহমত বর্ষণ করে থাকি। তাহলে আমরা রহমত যদি পেতে চাই, মজলিসে আসতে হবে না হবে না? আসতে হবে। কিন্তু কিছু মানুষ আছে ঘোড়া মার্কা। কি মার্কা? ঘোড়া মার্কা। এত সুন্দর বসার জায়গা দেওয়া সত্ত্বেও তারা এর ভেতরে ঢুকবে না। ওরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে। ঘোড়া দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে পেশাব, দাঁড়িয়ে পায়খানা, ওর সব কাজ হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যানিং। কিছু মানুষ আছে ওরা কিন্তু মজলিসের ভিতরে ঢুকবে না, বাইরে রাস্তার ধারে দোকানের বেঞ্চিতে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করবে। সেই খোদার কোরআনের কসম, তাদের নসিবে কিন্তু রহমত জটবে না। এই জন্য যদি শুনতে হয়, মজলিস এসে বসার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমানি লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা কোরআনের 15 পারার প্রথম লাইনে তিনি তথ্য কোট করেছেন এই মাস সম্পর্কে। এই মাসটির আরবি নাম হলো রজব মাস। কি মাস? রজব। এরপরে আসবে যে মাস, সে মাসটির নাম হলো শাবান। তারপরে আসবে যে মাস, সেই মাসটির নাম হলো রমজান। বোঝা গেল? আমাদের বাচ্চা ছেলেদের যদি বলা হয় বাংলা 12 মাসের নাম বল, ও বৈশাখ থেকে শুরু করে একদমই কিন্তু চৈত্র পর্যন্ত বলে দেবে। আমাদের বাচ্চা ছেলেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে যায়, স্কুলের ক্লাস হয়ে গেলে গাড়িতে করে বাড়ির দরজায় পৌঁছে দেয়। ওদের যদি বলেন ইংরেজি 12 মাসের নাম বল, ও জানুয়ারি থেকে ডিসেম্বর একদমও লাগবে না, তার হাফদমের ভিতরে বলে দেবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এইভাবে ডিসেম্বর পর্যন্ত বলে দেবে। কিন্তু ওই ছেলেদের মেয়েদের যদি বলা হয় আরবি 12 মাসের নাম বল, ও বলবে পেশাব করে আসি। এ বলবে না? বলবে না? ও বলবে পেশাব করে আসি। ইসলাম শরীয়তে যত পার্বণ আল্লাহ আমাদের জন্য দান করেছেন, উত্তম উত্তম দিন, উত্তম উত্তম রাত,
আমাদের জন্য আল্লাহ যত দান করেছেন, বাংলা কোনো মাসের কোনো দিনে নয়, ইংরেজি কোনো মাসের কোনো দিনে নয়, যত আসমানি রহমত বরকত আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাত হালাল বানানোর জন্য দান করেছেন। অল্প পরিশ্রমে বেশি মাল বেশি সব পাওয়া যাবে, সব আরবি মাসের ভিতরে নিহিত। এই জন্য প্রত্যেকটি নারী পুরুষকে আরবি 12টা মাস জানার দরকার আছে না নাই? ভালো ভালো দিনগুলো চলে যাবে, খবর পাবো না। আমরা 25শে বৈশাখের খবর নেব রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণে, ঠিক কি না? নেতাজি সুভাষচন্দ্রের স্মরণ করব ইংরেজি মাসের নামকরণে। আমার ভাইরা এইরকম করে আরও বিভিন্ন নামি দামি ব্যক্তি আছে, তারা বাংলা ইংরেজিতে তাদের জন্মদিন মৃত্যুদিন লিপিবদ্ধ, কিন্তু আরবি মাসে কোনো ব্যক্তিকে কোনো কিছু আছে? আরবি মাসের ভিতরে লিপিবদ্ধ আছে মুসলমানদের জন্য ধর্মীয় বিধান। জোরে বলুন একটু আমিন। এই রজব মাসের 26 তারিখের দিনগত রাত, বিশেষ করে আজকের এই যে রাত্রি, এই রাত্রির মর্যাদা আল্লাহ অনেক গভীর এবং গুরুত্বপূর্ণ দান করেছেন। কারণ আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর ফরজ হুকুম, এই নামাজ কিন্তু এই রাত্রে আল্লাহ আমাদের জন্য তাকফিফ করেছেন, তৌফিক দান করেছেন, আমাদের জন্য গিফট দিয়েছেন উত্তম পুরস্কার হিসাবে। জান্নাত হালাল বানানোর জন্য এই রাতেই আমাদের জন্য বরাদ্দ করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুহররম মাসে নয়, সফর মাসে নয়, রবিউল আউয়ালে নয়, রবিউল সানিতে নয়, জমাদুল আউয়ালে নয়, জমাদুল সানিতে নয়, রজব মাসেই আল্লাহ দান করেছেন 5 ওয়াক্ত নামাজ। আমার দুনিয়ায় বাস করতে গেলে, আমার নেয়ামত খেতে গেলে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করতে গেলে, আমার পৃথিবীতে তোমরা সুখী সমৃদ্ধ বাড়ি ঘর বানিয়ে জীবন বসর করতে গেলে আমি আল্লাহ আমার একটু হুকুম তামিল করতে হবে। কারণ খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন আকাশ বানিয়েছে আমি, জমিন বানিয়েছো আমি। কথাটা তো মিথ্যা নাকি? কথাটা সত্য। আমি মাঝে মধ্যে একটু যাচাই করছি, বেয়াদবি নেবেন না জানো। কারণ মাসটা হলো মাঘ মাস। কি মাস বললাম? বাংলায় মাঘ মাস। একটা প্রবাদ আছে বাংলায়, মাঘের শীত বাঘের গায়েও লাগে। আছে না একটা প্রবাদ? মাঘের শীত বাঘের গায়েও লাগে। এই মাঘ মাসের শীতে বিবি বাচ্চা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে ফাঁকা জায়গায় হালকা পান্ডেলের ভিতরে বসেছেন, যার কারণে আপনাদের দেহ হিমালয় পাহাড় মার্কা যাতে না হয়, এই জন্য আমি মাঝে মধ্যে একটু আপনাদের জবান ছাড়িয়ে কথা বলাবো। কারণ বক্তা ওয়াজ করলে গা গরম হয়, ভিতরের গেঞ্জিও ভিজে যায়। আপনারা ওটা বুঝতে পারবেন না। যারা ওয়াজ করে তাদের ওয়াজ থেকে নেমে আসলে দেখবেন পৌষ মাস হোক, মাঘ মাস হোক, আর যে কোনো মাস হোক, ভিতরে গেঞ্জি পুরো গোসল করার মতো ভিজে যায়। বক্তারা বক্তৃতা করে, কথা বলে, গা গরম হয়। আর আপনারা বসে বসে যদি শুনতে থাকেন তো হিমালয় পাহাড় হয়ে যাবেন তো ভাই। এই জন্য মাঝে মাঝে আপনাদের কণ্ঠের একটু আওয়াজ চালু রাখবো, যাতে বক্তাদের মতো আপনাদেরও গা গরম হয়। অসুবিধা হবে না তো? আলহামদুলিল্লাহ। আর আল্লাহু আকবার বললে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা পড়লে লাভ হবে না লস হবে? লাভ হবে। দুনিয়ায় যেখানে তাস খেলা হয়, কবার কলেমা শরীফ পাঠ করে তাস খেলা শুরু হয়? কথা বলেন। কোন তাস খেলা যেখানে হয় 2 বার 4 বার 5 বার কলেমা শরীফ পড়ে তাস খেলা হয় না। যেখানে ফুটবল খেলা হয়, কবার সুবহানাল্লাহর জিকির করে ফুটবল খেলা শুরু হয়। যেখানে ক্রিকেট খেলা হয় সেখানে কবার আলহামদুলিল্লাহ পাঠ করে ক্রিকেট খেলা শুরু করা হয়। যেখানে ফ্যাংশন হয়, বেদের মেয়ে ধোসনা, এইরকম নাম টাম রয়েছে, ফিল্ম সিনেমার ফিল্ম। এখন এই বেদের মেয়ে ধোসনার ফিল্ম চলবে, আর কবার কলেমা শরীফ পাঠ করে, কবার সুবহানাল্লাহ পড়ে ওটা স্টার্ট করা হয়। দুনিয়ার কোনো জায়গায় আল্লাহর নামের জপ জিকির হয় না, কোনো তসবিহ পাঠ করা হয় না, কেবল আল্লাহর নামের জপ জিকির তসবিহ পাঠ করা হয় এই মজলিসে। ঠিক বললাম না ভুল বললাম? এই মজলিসে। শুধু তাই নয়, যে কোনো বক্তা ওয়াজ করতে শুরু করলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে 2-1 বার দরুদ শরীফ পড়ায় না। অন্য কোনো কাজ করলে, দোকানে শাটার তুলে দোকান উঁচু করলেন, খরিদ্দার দাঁড়িয়ে রয়েছে মাল নেবে বলে কি লাগবে তোর বল। খরিদ্দার যেটা বলবে সেটা তারে ওজন করে দিয়ে দেবেন, কিন্তু ওখানে দরুদ শরীফ 5 বার পড়ে কি মাল দেওয়া শুরু করে?
আর দরুদ শরীফের কথা মগজেও আসবে না, খরিদ্দার এসেছে তাড়াতাড়ি শুনতে হবে, 5 জন খরিদ্দার ভিড় জমে যাবে। আমার ভাইরা এই মজলিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে 2-4 বার দরুদ শরীফ পড়ানো হয় না? হয় না? এখন দরুদ শরীফ পড়লে লাভ না লস? লাভ। কি লাভ? আমি একটুখানি তত্ত্ব দিয়ে আবার পূর্বের বক্তৃতা আপনাদের নিয়ে আসবো। একটুখানি চলুন সামনে এগিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, যে ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ করে একবার, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামে স্মরণ করেন একবার, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক এত খুশি সন্তুষ্ট হয়ে যায় আমার হাবিবের মহব্বতে দরুদ পড়ার কারণে, আল্লাহ তার নামের স্মরণ করেন 10 বার। নবীর নামের স্মরণ দরুদের মাধ্যম দিয়ে যদি আমরা করি একবার, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তার নামের স্মরণ করেন 10 বার। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করি, সেটি হলো এই, বিশ্বনবীর মহব্বতে যদি 24 ঘন্টার ভিতরে একটা বার দরুদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহ আমাদের নামের স্মরণ কতবার করবেন 24 ঘন্টায়? কতবার? 24 ঘন্টায় যদি নবীর মহব্বতে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহ আমাদের নামে স্মরণ করবেন 24 ঘন্টায় 10 বার। আমার ভাইরা, 24 ঘন্টার ভিতরে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একবার মাত্র করেন, কবার? 24 ঘন্টার ভিতরে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করেন, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে নাকি? সেই খোদার কসম, সেই খোদার কসম, আল্লাহ যদি কোনো বান্দার নামে স্মরণ 24 ঘন্টায় একটা বার মাত্র করেন, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট। সাহায্যের জন্য মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, এমএলএর কাছে যেতে হবে না, থানার ওসির কাছে যেতে হবে না, গ্রামের মোল্লার কাছে যেতে হবে না, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআন পাকের 22 পারা সূরা আহজাবে তত্ত্ব কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন, ও বিশ্ববাসী উম্মতে মুহাম্মাদি, তোমরা শুনে নাও, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতা মণ্ডলীরা, ইউসাল্লুনা আলান নবী, আমার আখিরি জমানার পয়গম্বর, কলির কলকি রাহাবার কামলিওয়ালা, যার মধুর নাম আমি কোরআনে কোট করে দিয়েছি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। শেষ যুগের মহামানব হিসেবে পৃথিবীতে আবির্ভূত হবেন যিনি, তার নাম আমি কোরআনে কোট করে দিয়েছি, যাকে চিনতে জানতে তোমাদের অসুবিধা না হয়, ব্রেন মগজ বেশি ধোলাই করতে না হয়। কারণ বর্তমানে ৩৫০০-এর উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। এই ৩০০০-এর উপরে ৩৫০০-এর উপরে ধর্মাবলম্বী পৃথিবীতে যারা আছে, এদের প্রত্যেকটি ধর্মাবলম্বীদের একজন করে ধর্মীয় নেতা আছে না নাই? আছে কি না? ধর্মীয় নেতা আছে। কারো নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারো নাম বুদ্ধদেব, কারো নাম চৈতন্যদেব, কারো নাম গুরু নানক, কারো নাম মহাবীর, কারো নাম আচার্য কেশবচন্দ্র, কারো নাম যিশু, কারো নাম মোজেস, কারো নাম বালক ব্রহ্মচারী। এইভাবে বিভিন্ন ধর্মীয় নেতা আছে পৃথিবীতে। কে যে প্রকৃত শেষ যুগের মহামানব, আমরা এখন ৩৫০০ ধর্মাবলম্বীদের নেতা যদি খুঁজি, কে প্রকৃত নেতা এই যুগের শেষ যুগের, আমাদের যাচাই করতে সময় লাগবে না? লাগবে না? আল্লাহ বললেন সময় তোমাদের লাগবে না যাচাই করতে, আমার সত্য কোরআনে তার নাম কোট করে দিলাম। উনি হবেন আখিরি জমানার কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর রাহবার কামলিওয়ালা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন,
আমি তার নাম আমার সত্য কোরআনে কোট করে দিলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামধারী একজন ব্যক্তিকে আমি রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক হিসাবে, বার্তাবাহক হিসাবে বিশ্ববাসীর কল্যাণের জন্য 1450 বছর আগে আল্লাহ তারে পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন, যারা বিশ্ব নবীর নেতৃত্ব মানে না, মহামানব হিসেবে মানতে চায় না, তারা ভুল পথে চলছে না, সত্য পথে চলছে। তারা ভুল পথে চলছে। আল্লাহ তাদের মগজের জ্ঞানে তৌফিক দান করুন। ওরা সত্য ধর্মগ্রন্থের বক্তব্য মোতাবেক সত্য ধর্মীয় নেতাকে চেনার তৌফিক আল্লাহ তাদের দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ বলেন, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে আমি আল্লাহ শুধু নই, ও মালায়েকাতাহু এবং আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলীরা ইউসাল্লুনা আলান নবী, আমার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে আমি আমার ফেরেশতারা দৈনন্দিন দরুদের তোহফা পেশ করে থাকি। আল্লাহ বলছেন আমিও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার মোমেন মোমেনা নরনারী, আমার না দেখে যারা স্রষ্টা বলে বিশ্বাস করেছো, বিশ্ব নবীকে চোখে দেখতে পাও নাই, পরবর্তী যুগের মানুষ না দেখেও তারা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে সত্য নেতা, সত্য নবী বলে যারা মেনে নিয়েছো, ইউসাল্লুনা আলান নবী, তোমরাও সেই নবীর মহব্বতে দরুদ শরীফ পাঠ করো। আল্লাহ বলছেন আমি পড়ি, আমার ফেরেশতারা পড়ে। ইমানদার মোমেন মোমেনা নরনারী, পরকালে যদি জান্নাত হালাল বানাতে চাও, জাহান্নাম যদি হারাম বানাতে চাও, ওই নবীর সঙ্গে একটু দরুদের মাধ্যম দিয়ে গাঢ়তর বন্ধুত্ব তৈরি করো, গাঢ়তর সম্পর্ক তৈরি করো। না, হাসরের মাঠ যেদিন হবে, তামাম পৃথিবীর মানুষ যেদিন হাসরের মাঠে হাজির হবে, সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহে ও উম্মিহি ও আবিহে ও সাহিবাতিহি ও বানিহে অল আখির। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছেন, যেদিন হাসরের মাঠে পৃথিবীর সব দেশের মানুষকে কবর থেকে উত্থাপিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, কেউ কবরে থাকবে না, সবাইকে হাজির করাবো হাসরের মাঠে। জোরে বলুন আমিন। সেদিন সবাই হাসরের মাঠে হাজির হবে, কিন্তু বিপদের মাঝখানে সবাই থাকবে। নবীরাও পর্যন্ত বিপদের মাঝখানে থাকবে, নবী সাহাবীরাও পর্যন্ত বিপদের মাঝখানে থাকবে, ওলিয়া উলিয়ারাও বিপদের মাঝখানে থাকবে। সেদিন চরম বিপদের দিন হবে। আর একটা দিন সেদিন বানানো হবে, এজা তুলিয়ে শামসে মাগরিবেহা, সূর্য সেদিন আর পূর্ব দিক থেকে উদয় হবে না, সূর্য পশ্চিম দিকে গাছের মাথার উপর দিয়ে ডগমগ করে ঠেলে উঠবে। অগুরুবে শামসে মাশরিকেহা, সূর্য অস্তমিত হবে, ডুববে পূর্ব দিকে। একটা দিন বানানো হবে খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, পশ্চিম দিকে সূর্যোদয় হবে, পূর্ব দিকে সূর্য ডুবতে যাবে, সময় লাগবে পৃথিবীর 50,000 বছরের সমান। কতদিন? 50,000 বছর, দিন নয়। এই 50,000 বছরকে মাস করুন, আবার 30-31 দিনে মাসকে দিন করুন, তারপরে একটা দিন কত ঘন্টায় হয়? কথা বলেন। একটা দিন 24 ঘন্টা। অনেকে বলে 12 ঘন্টায় দিন হুজুর, 12 ঘন্টায় হাফ ডে হাফ নাইট, অর্ধেক দিন আর অর্ধেক রাত মিলে একটা দিন। ঠিক না ভুল? এয়ারপোর্টে যাবেন, হাওড়া ট্রেন স্টেশনে যাবেন, রিজার্ভ ব্যাংকে যাবেন, ওখানে যেয়ে দেখবেন কিন্তু 12টার পরে একটা হয় না, ওখানে 12টার পরে হয় 13টা, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে 24 পর্যন্ত ঘড়ির কাঁটা চলে। তারপর আবার নতুন করে শুরু হয়, মানে 1 থেকে 24, এইভাবে 24 ঘন্টার পরে একটা দিন শেষ হয়। জোরে বলুন একটু আমিন। কি আমি ভুল বললাম? যদি ভুল বলি টপ করে ধরে দেবেন, কারণ কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। ভালো করে শোনেন, কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। আমার কথার যদি ভুল আপনাদের মগজে ধরা পড়ে, সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, যেন ইতিকাফের নিয়ত করে বসে থাকবেন না, আমি সঙ্গে সঙ্গে সংশোধন করে নেব। আর আপনাদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা চুপ করে বসে থাকবেন না, উত্তর দেবেন। ভুল হলে ইনশাল্লাহ আমি আসি সংশোধনের জন্য, আমি আসি সংশোধন করব। তবে ইতিকাফের নিয়ত করে বসে থাকলে হবে না। রমজানের শেষ দশক আসুক, তারপরে ইতিকাফের নিয়ত করে মসজিদের কোণে থাকবেন, কেউ ডাকবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন 24 ঘন্টা একটা দিন হয়।
এইভাবে 30 দিনে একটা মাস হয়, 12 মাসে 1 বছর হয়। এইভাবে 24 ঘন্টা একটা যদি দিন হয় 30 দিনে হয়, 31 দিনে মাস হয়। আরবিতে 31 দিনে কোনো মাস নাই, আরবিতে মাস আছে 29 আর 30। কথা বললাম 29 আর 30। আমরা ইংরেজিতে পোক্ত পটু, এই জন্য মাঝে মাঝে 28 দিনও আমাদের ফেব্রুয়ারি গুনতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? আবার মাঝে মাঝে বৈশাখ মাস 32-এ পাষাঢ় ভাঙে। ঠিক বললাম না ভুল বললাম? ভুল হলেই সঙ্গে সঙ্গে ধরে দেবেন। মাঝে মাঝে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস 32 না যাওয়া পর্যন্ত শেষ হয় না। আবার ইংরেজি মাস মাঝে মাঝে 28-এও হয়, 4 বছর অন্তর অন্তর লিপিয়ার হয়। আবার এমনি স্বাভাবিক 30 আর 31-এ হয়। আরবি মাস হয় 29 আর 30। এইভাবে 50,000 বছর ঘন্টা করেন। ঘন্টা করে যত ঘন্টা হবে, একটা দিন হবে তত ঘন্টার। সেদিন সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। কত দূর? আচ্ছা, 3 সেকেন্ডে কথাটা বলা যাচ্ছে, কোটিটা কি বাড়ির পাশে? কোটিটা বাড়ির কাছে নাকি? 1 কোটি হতে গেলে কত দূর যেতে হবে? 100 লক্ষে 1 কোটি, 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি, 9,30,00,000 মাইল দূরে সূর্য রয়েছে। এই সূর্য আল্লাহ সেদিন সাত, যেদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন, কিয়ামত সংগঠিত করবেন, সূর্যরে বলবেন, সূর্য রে, তোরে প্রথম যেদিন বানিয়েছি পৃথিবীতে আলো দেওয়ার জন্য, আবার ডুবিয়ে দিয়েছি বান্দাদের স্বস্তিতে ঘুমানোর জন্য। দিন থাকলে তো বান্দারা স্বস্তিতে ঘুমাতে পারবে না, গাড়ি ঘোড়া চলবে, কাজকর্ম করবে, দোকানে শাটার টানবে, অস্বস্তি হবে। এই জন্য আমি রাত দান করেছি তোরে ডুবিয়ে দিয়ে। ও সূর্য, যখন যেদিন যেটা তোদের হুকুম করেছে, সূর্য কোনোদিন আল্লাহর হুকুমের খেলাপ করেছে? সূর্য কোনোদিন বলেছে আল্লাহ আমার 6 দিন জ্বর আর উঠবো না? বলেছে আমার 6 দিন জ্বর, গায়ে শক্তি ক্ষমতা নাই, উঠবো না? সূর্য যদি 6 দিন না ওঠে, পৃথিবী তার দিনের আলো পাবো? কথা বলেন আমার ভাইরা। সাগরের জোয়ার কোনোদিনকে বলেছে আল্লাহ শরীর এত খারাপ, আমি 11 দিন আর জোয়ার হব না, 12 দিন আর ভাটা হব না, এরকমটা বলেছে? আল্লাহ কোরআনে বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। যত সৃষ্টি আমি বানিয়েছি, তোমরা যা কিছু চোখে দেখো, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামের তসবিহ পড়ে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা তোমরা বুঝতে পারো না, এই জন্য কী বলছে তোমরা জানতে পারো না। গরু হুম্বা হুম্বা করে, ছাগল প্যাঁ প্যাঁ করে, বিড়াল ম্যাও ম্যাও করে, করে না করে না? মুরগিরা কটকট করে, হাঁসেরা ফ্যাস ফ্যাস করে। ওরা ওদের ভাষায় ডাকে কারে? আর একটু জোরে বলেন। ওরা বলে আল্লাহ 5 পাটি চাল নাই, ব্যাংকে 2 লাখ টাকা নাই, পুকুরে আমার 3 বছর মাছ পোষা নাই, ও আল্লাহ ঘুম থেকে উঠেছি, খাবো কি, কোথায় পাবো মাল? আল্লাহ বলে আমার নামের জপ জিকির কর, না খাইয়ে কাউরে মারবো না। দুনিয়ায় না খেয়ে অনাহারা হয়ে কেউ মরে না, যা মরে সব খেয়েই মরে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক আমি আল্লাহ, না খাইয়ে কাউরে মারি না। একটা দানা আবার কেউ বেশি খেতে পারে না, একটা দানা কমও খায় না। যার জন্য যেদিন যেটা বরাদ্দ রাখি তার নসিবে সেটা জোটে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ রিসার্চ করে তথ্য দিলে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। এখন যদি পৃথিবীর বিজ্ঞানীদের বলা হয় সব তথ্য তো তোমরা দিয়ে দিলে, অজানা মানুষের কাছে আর কিছু নাই, যেগুলো অজানা ছিল তাও মানুষকে জানার সুবিধা করে দিয়েছো। আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট।
কত বললাম? 14,500 ফুট শুধু পানি পানি পানি, তার তলায় আছে মাটি। বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র লাগিয়ে তত্ত্ব দিয়ে দিয়েছে প্রশান্ত মহাসাগরের পানির গভীরতা হলো 15,000 ফুটের মতো, আরও 500 ফুট আটলান্টিক থেকে বেশি। সাগরের পানির তলায় কি আছে? পানির উপরে দূরবীন লাগিয়ে দিয়েছে দূরবীক্ষণ যন্ত্র, তলায় কি আছে তাও বিজ্ঞানীরা মানুষকে দেখিয়ে দিচ্ছে। মানুষ এখন এত উন্নত, এই স্বরূপনগরের মাদ্রাসার সামনে বসে যদি মোবাইলে ফোন করেন আমেরিকায়, যার দূরত্ব 10-11 হাজার কিলোমিটার দূর, কত বললাম? 10-11 হাজার কিলোমিটার দূর, এখানে বসে যদি আমেরিকায় ফোন করেন, কোনো আপনজন যদি চাকরির ক্ষেত্রে থাকে, সঙ্গে সঙ্গে ফোন ধরবে না? ধরবে না? বলে অনেক দিন চাকরি করতে গেছিস আর বাড়ি আসিস না। বলে এখন আমার কোম্পানি বা যে পজিশনে চাকরি করছি আমারে এখন ছুটি দিচ্ছে না। বলে তাহলে অন্তত ভিডিও কলে আয়, তোর চেহারাটা 3 বছর পরে একটু দেখি। আচ্ছা, ভিডিও কলে যদি আসে, এই স্বরূপনগরের মাদ্রাসার সামনে বসে তার চেহারাটা দেখতে পাওয়া যাবে না? যাবে না? কথা বলেন। দেখতে পাওয়া যাবে। ও যদি কথা বলে মুখে হাসে, সেটাও দেখতে পাবো না? পাবো না? বিজ্ঞানীরা যদি এত দূরের মানুষকে আপনার সঙ্গে ভিডিও কলে সরাসরি কথা বলাতে পারে, ভিডিও কলের মাধ্যম দিয়ে সরাসরি চেহারা দেখাতে পারে, আল্লাহ কি অপারক নাকি? এই কথা বলেন। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বিজ্ঞানীরা সব কিছু দেখিয়ে দিল, অজানা জিনিস চোখের সামনে ভাসিয়ে দিল, মোবাইল মেশিনের মাধ্যম দিয়ে, এমন করে ক্যালকুলেটরের মাধ্যম দিয়ে, টেলিফোনের মাধ্যম দিয়ে সব কিছু দেখিয়ে দিল। বিজ্ঞানীদের যদি প্রশ্ন করেন, ও দুনিয়ার বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়ারেরা, ও দুনিয়ার উচ্চশিক্ষিতরা, সূর্যটা কোন আসমানে আছে একটু বলো। বুঝতে পেরেছেন? সূর্যটা কোন আসমানে আছে বলো। বিজ্ঞানীরা বলবে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিছু নাই। পৃথিবীর বিজ্ঞানীদের অভিমত এটা, বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্যকট করেছেন, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, হুয়াল্লাযী সাবআ সামাওয়াতিন তিবাকান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন, যেটা তোমরা জানো না সেটা আমি জানি, যেটা তোমরা দেখতে পাও না সেটা আমি দেখতে পাই, যে খবর তোমাদের কান পর্যন্ত পৌঁছায় না সে খবরটা সবার আগে আমি শুনতে পাই। নারায়ে তাকবীর। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন, আকাশ শুধু একটা নয়, সাবওয়া সামাওয়াতিন তিবাকান, মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আমি আকাশ বানিয়েছি 7টি। কটি? আচ্ছা, কোরআন মিথ্যা তো নাকি? বিজ্ঞানীদের কথা সত্য তো নাকি? কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের মতের যখন ডিভাইডেড হবে, পার্থক্য হবে, বিজ্ঞানীর কথা মানবেন না কোরআন মানবেন? কোরআন মানবেন? বর্তমান প্রযুক্তি যুগের উচ্চ শিক্ষিতরা বলছে মোহাম্মদ 1500 বছর আগের লোক, আল্লাহর কোরআন 1500 বছর আগের কেতাব, পুরনো যুগের কেতাব, পুরনো যুগের লোকের কথা এখন আর শোনা যাবে না। বর্তমান মডার্ন যুগ, শিক্ষার যুগ, জ্ঞানের যুগ, এই যুগে কিন্তু পুরানো জিনিস আর চলবে না। এখন আপনি যদি পুরানো জিনিস বিজ্ঞানীদের কথা মতন বাদ দেন, তাহলে কোরআন তো আপনাকে ভুলে যেতে হবে।
কোরআন পরিত্যাগ করতে হবে। আর শরীয়তের ফতোয়ার কিতাব কারো নাম হেদায়া, কারো নাম শরহে বেকায়া, কারো নাম ফতে মোহিত, কারো নাম ফতে আলমগীর, কারো নাম ফতে কাজী খান, কারো নাম ফতে দুর্রে মোহতার। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকের একমত হয়ে লিখেছে, কোরআনের কোনো একটা কথা কোনো মুসলমান মানতে যদি অস্বীকার করে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে মোবারক সহিহ হাদিসের কিতাবের ভিতরে যত হাদিস লিপিবদ্ধ আছে, আমি হাদিসের কিতাবের নামগুলো পূর্বে বলেছি, এখন আর নাম বলবো না। বিশ্ব নবীর জবানে মোবারক হাদিসের কিতাবে লেখা একটা হাদিস কোনো মানুষ যদি মানতে অস্বীকার করে, আপত্তি দর্শায়, বাদ দাও তো ১৫০০ বছর আগের লোক ছিল মোহাম্মদ, জীবনে স্কুলে যায়নি, কলেজে চৌকাট পার হয়নি, বিশ্ববিদ্যালয় চোখেও পর্যন্ত দেখেনি, খাতা কলম দিলে মোহাম্মদ লিখতে পারত না, কোনো বই দিলে মোহাম্মদ পড়তে পারত না, মোহাম্মদ কোনো কবিতা রচনা করেনি, মোহাম্মদ কোনো সাহিত্য লেখেনি, মোহাম্মদ ছিল একটা মূর্খ মানুষ। বর্তমান জ্ঞানের যুগে মূর্খ লোকের কথা শোনা যাবে না। এই রকম চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ নবীর কোনো কথাকে যদি অ্যাভয়েড করে, শরীয়তের সব ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছেন, ওই লোকটি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হবে একটু জোরে বলেন? আচ্ছা, জোরে বললে কি জাহান্নামে যেতে হবে নাকি? যেতে হবে। এখনো তো মরণ হয়নি। মরণ হবে, আত্মীয় স্বজন খবর পাবে, তারা আবার ছুটি আসবে, জানাজা নামাজ হবে, গোসল করিয়ে কাফন পরানো হবে, খাটিয়াই করে কাঁধে করে নিয়ে বাঁশতলায় নিয়ে যাওয়া হবে, কবরে পোতার পরে তারপর অ্যাকশন শুরু হবে। ঠিক বললাম না ভুল বললাম? তা কেউ যদি না মরিয়ে কবরে যায়, এই না মরিয়ে কবরে যায় কেউ? কথা বলেন, যায় না। তো না মরিয়ে যখন কবরে যায়, মরণ তো হয়নি, আজরাইল এখন আসেনি, তাহলে জাহান্নামের এত ভয় কেন এখন? শরীয়তের ফতোয়ার কিতাবে লেখা হয়েছে, নবীজির হাদিস শরীফের কথা একটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, লোকটার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি শুধু নয়, আল্লাহর পাক কালাম কোরআন মজিদে ৬৬৬৬টি সেন্টেন্স বাক্য আয়াত দিয়ে ভরা। একটা আয়াত যদি কোনো ব্যক্তি মানতে আপত্তি দর্শায়, অস্বীকার করে, লোকটার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফেরের ঠিকানা কোথায় হবে? কোথায়? জাহান্নাম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন পাকের সূরা বাকারায় আল্লাহ পাক তথ্যকট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা আমার সঙ্গে কুফরি করলো, আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে আমারে দেখিনি তাই স্বীকার করতে চায় না, আমারে কেউ দেখতে পাই না, এই জন্য বলে যা কিছু চোখে দেখতে পাই তা বিশ্বাস করি, যেগুলো চোখে দেখি না সেগুলো বিশ্বাস করি না। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের কথা, ওরা বলে যেটা দেখি সেটা মানি, যেটা দেখি না সেটা মানি না। জিজ্ঞাসাবাদ করা হলো সব কি দেখা যায়? বলে দেখা যায় না বলি দূরবীন যন্ত্র বানিয়েছি। এই যে আমরা বসে আছি, আমরা খালি চোখে বক্তা শ্রোতা দেখছি, শ্রোতা বক্তা স্টেজার যারা আছে দেখছি। এখন এখানে যে হাজারো জীবাণু পয়জান ঘুরে বেড়াচ্ছে, আমরা কি চোখে দেখতে পাই? হাজারো হাজার জীবাণু পয়জান, বিষাক্ত জীবাণু এখানে ঘুরে বেড়াচ্ছে, আমরা কি সেটা দেখতে পাই? দূরবীন যেই চোখে লাগাবেন, দূরবীক্ষণ যন্ত্র, সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়ো গুঁড়ো কণা কণা জীবাণু দূরবীনের সাহায্যে সব চোখে ধরা পড়বে। এত গুঁড়ো গুঁড়ো অনুকণা যেগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না, এগুলো দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগালে দেখা যায়। তাই বিজ্ঞানীরা বলছে যেটা চোখে দেখতে পাই না, দূরবীন দিলে আমরা দেখতে পাই। আটলান্টিক মহাসাগরের তলায় কি আছে দেখতে পেলাম, প্রশান্ত মহাসাগরের তলায় কি আছে দেখতে পেলাম, আরও অনেক কিছু আমরা দেখেছি। আমাজনের জঙ্গলে হাজার হাজার বিঘা জমি জঙ্গল, ওই জঙ্গলে পশু পাখি জীবজন্তু কারা বাস করে, সেখানে গেলেই তো হালুম করে পড়বে আর বিবি বাচ্চা বিধবা করে দেবে। জঙ্গলের উপরে হেলিকপ্টার চালিয়ে, আমরা রকেট চালিয়ে, বিভিন্ন হাওয়াই যান চালিয়ে
আমরা যন্ত্রপাতি দিয়ে সমস্ত জীবজন্তুর ফটোগুলো তুলে নিয়েছি। সুন্দরবনের জঙ্গলে বাঘ আছে কতটা, এখন যদি যেয়ে গুনতে যান বাড়ি আর ফেরবেন? কথা বলেন। সুন্দরবনের জঙ্গলে বাঘ আছে কতটা, যদি দেখতে যান আর বাঘের কাছে কাছে যদি 1 2 5 7 10 গুনেন, তাহলে বাঘ আর বাড়ি ফিরতে দেবে? কারণ বাঘের প্রিয় খাবার হলো মানুষ, সামনে পেলে আর ছাড়বে না। তা হেলিকপ্টার চালিয়ে জঙ্গল পরিভ্রমণ করিয়ে বিজ্ঞানীরা তত্ত্ব দিল 296টার মতো বাঘ আছে জঙ্গলে। কথা বললাম, 296টার মতো বাঘ আছে জঙ্গলে। পৃথিবীর মানুষ সব তত্ত্ব দিতে চাইছে। আল্লাহ বলছেন, শোনো, যেগুলো তোমাদের মগজে আসবে না, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সেটা আমার মগজে আছে। আমি এমন একজন জ্ঞানী। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে আপনাদের? যদি অসুবিধা হয় কোরআন হাদিস বলা বন্ধ করে দেব, আমি কেচ্ছা শুরু করে দেব। যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয় না, ও মজলিস আমার কাছে শুকনো মজলিস। কি মজলিস? কোরআন হাদিসের কথা যেখানে বলা হবে না, ও মজলিসটা আমার কাছে শুকনো মজলিস। ও মজলিসে কোনোদিন আল্লাহর রহমত আসবে না। কোরআন যেখানে পাঠ করা হয়, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি যেখানে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, ওখানে আল্লাহ অবারিত রহমতের দরজা খুলে দেন। এখন আপনারা যদি বলেন হুজুর কেচ্ছা কাহিনী বলেন, শুরু করে দেব, তো আর একটাও কোরআনের আয়াত বলবো না। যেটা বলছি এটা ভালো লাগছে না খারাপ লাগছে? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আসুন সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ পাক বললেন, বান্দারা তোমরা শোনো, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দৌরাত্ম ফলিও না, গর্ব করিও না, অহংকার করিও না। ও মানুষ, তোমাদের ব্রেন মগজে কতটা জ্ঞান তোমরা কি বলতে পারবে? কার মগজে কতটা জ্ঞান পৃথিবীর কোনো মানুষের পক্ষে বলা সম্ভবপর হয়নি। কার ব্রেনে কতটা জ্ঞান রয়েছে মানুষ শুনে বুঝে একটা যাচাই করে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন তোমাদের মগজের জ্ঞান কতটা আমি আল্লাহ জানি। এমন কিছু আমার অজানা নাই, সব কিছু আমি জানি। আল্লাহু সামিউম বাসির, আমি সব কিছু দেখতে পাই, সব কিছু শুনতে পাই। আবার আলেমুল গায়েব আমি, তোমরা যেটা দেখতেও পাও না, শুনতেও পাও না, সেটাও আমি আল্লাহ জানি। সেই আল্লাহ বলছেন, মানুষ তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, অ্যাপোলো বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো। ও পৃথিবীর মানুষ, মোবাইল মেশিন বানিয়ে সিনেমা হল পর্যন্ত অন্ধ করে দিয়েছো। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল মেশিন পকেটে রাখার কারণে সিনেমা হলগুলো সব অচল করে দিয়েছ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট হুজুর, এই হাসনাবাদ বারাসাত রোড দিয়ে যাবেন, দেখবেন দেগঙ্গা থানার দেগঙ্গা বাজারের কাছে একটা সিনেমা হল ছিল না? ছিল না? আছে এখন। আমাদের বসিরহাটে বড় বড় 2টি সিনেমা হল এখন বাস্তব জায়গা হয়ে গেছে। একটির নাম ফাল্গুনি, একটির নাম দেবযানী। কি নাম বললাম? একটির নাম ফাল্গুনি, একটির নাম দেবযানী। কারণ সিনেমা হলে পয়সা খরচ করে যা দেখা যায়, ওটা মোবাইলের ভিতরে মাল সব ভরা আছে না নাই? মোবাইলের ভিতরে মাল সব ভরা। যখন যেটা মনে করবেন সেটা বার করে দেখে কলিজা ঠান্ডা করতে পারবেন। মানুষ তাই আর সিনেমা হলে যায় না। আবার মনের মানুষের সঙ্গে কথা বলার জন্য মোবাইল মেশিন এনাফ, মোবাইল মেশিন এনাফ। মনের মানুষ কোথায় আছে, কোন জায়গায় আছে খবর নেবেন মোবাইলে। আবার তার ফটো দেখতে চাইলে ভিডিও কলে দেখতে পাবেন। কথা বললেন আগামী পরশু দিন তোরে সরাসরি দেখতে চাই। বলে কোথায়, কোন জায়গায় যাবেন? বলে তুইও বেরিয়ে আসবি বাড়ির সামনে মেন রাস্তার ধারে, আর আমিও যাব সেখানে। দুইজনে ট্রেন ধরবো কিংবা বাস ধরবো, চলে যাব সোজা দীঘার সমুদ্র সৈকতে। কোথায়? দীঘার সমুদ্র সৈকতে সাগরের ঢেউতে হাবুডুবু খাবো, আর রাতের বেলা লজ ভাড়া করে 4 দিন থাকবো। জীবন যৌবনের শখ মিটিয়ে
চরিত্রকে নস্যাৎ করে দিয়ে বাড়ি ফেরবো। এখানে অবশ্য এরম হয় না। এই শরীফনগরে হয় নাকি? কি কথা বলে না তো, সব ইতিকাফ করেছে নাকি? এখানে হয় এরম? কেউ যায় টায় দীঘায় টিঘায় মুকুটমণিপুর? তা বলেন না কেন? বোঝা ঘাড়ে পড়বে তাই? আহারে আমার ভাইরা, বর্তমান একবিংশ শতাব্দীর যুগ, আল্লাহরা হওয়ার জন্য এই মোবাইল মেশিন এনাফ, যথেষ্ট। মানুষ আর আল্লাহকে ভবিষ্যতে নেবে না। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, তাম পৃথিবীতে 24 ঘন্টার ভিতরে মানুষ যখন একটা বার আল্লাহর নাম জপ করবে না, আল্লাহ বলেন আমার স্বাদের দুনিয়া আর রাখবো না, আমার স্বাদের দুনিয়া আর রাখবো না, দুনিয়া ধ্বংস করব। এজা তাকুমুসাত, সেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় করব, পূর্ব দিকে অস্তমিত করাবো। অনুফিখা ফিসসুর ফাইজা হুম মিনাল আজদাসে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মিম বাসানা মিম মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শুধু সূর্যোদয় করে দুনিয়া ধ্বংস করব না, আমার একজন স্পেশাল ফেরেশতা আছে বসে, হাজার হাজার লক্ষ বছর ধরে একটা ফেরেশতা বসে আছে, তার নাম হলো ইসরাফিল। কি নাম? ইসরাফিল তার নাম। একটা সিংহা দিয়ে বসিয়ে রেখেছি, যেদিন বলবো শুরু কর ফু দেয়া, সিংহা একটু ফুৎকার কর ফু দে, আর উল্টো মুখ দিয়ে এমন একটা ঝটিকা ঝড় শুরু হয়ে যাবে, 1,500 2,000 কিলোমিটার যদি কোনো ঝড়ের গতিবেগ থাকে, তার থেকেও হাজার হাজার বেগে বেশি গতিবেগ নিয়ে ইসরাফিলের সিংহার হাওয়া বেরিয়ে তামাম দুনিয়া সব ওলট পালট করে দেবে। গাছগুলো জমিনে থাকবে না, পাখির মতো ডানা মেলে উড়ে চলে যাবে, পৃথিবীর জমিনগুলো ওলট পালট হয়ে যাবে, পাহাড়গুলো সব উড়ে যে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলছেন তুলায় হাওয়া দিলে যেমন তুলাগুলো উড়ে যায় না, চুপ করে থাকে? কথা বলেন। তুলাগুলো হাওয়া পেলে উড়িয়ে যায়, ওই রকম দুনিয়ার বড় বড় পাহাড়ের পাথরের চাই 10 টন 20 টন 50 টন ওজনের পাথরের চাই। ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার করবে, পাহাড়ের পাথরের চাইগুলো তুলার মতো উড়ে যেয়ে সব সাগরে যেয়ে নিক্ষিপ্ত হবে। বিজ্ঞানীরা বলছে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। বিভিন্ন দেশের মানুষ হাসরের মাঠে আসবে কি করে? 3,000 4,000 5,000 7,000 কিলোমিটার সাগরের আড়পাড়ি শুধু রাস্তা, লম্বায় কত হাজার আল্লাহই বেশি জানেন, আমি তথ্য দিতে পারবো না। আমাদের ভারতের পশ্চিমে এমন করে দক্ষিণ পশ্চিমে একটি সাগর, সাগরটির নাম হলো আরব সাগর। বোম্বাইয়ের সামনে নাম কি? আরব সাগর। আরব সাগর, এই সাগরের আড়পাড়ি হলো 3,000 কিলোমিটার রাস্তা। কাউরে যদি বলা সাঁতার কেটে সৌদি দেশে যা, ওই দেশে হাসরের মাঠ হবে, কেউ কি সাঁতার কাটতে রাজি হবে? 3,000 কিলোমিটার শুধু পানি আর পানি, এ তো সাঁতার কাটা সম্ভব হবে না। আল্লাহ বলেন সাঁতার কাটতে গেলে সময় লাগবে। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার পাহাড়গুলো উড়িয়ে নিয়ে, গাছপালাগুলো উড়িয়ে নিয়ে, সাগরগুলো সব ভরাট করব। বিজ্ঞানীরা ধারাপাতে লিখে দিয়েছেন 7 সমুদ্র এ আছে না নাই? ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর, বিভিন্ন সাগর আল্লাহ বানিয়ে দিয়েছেন। এই সাগরগুলো সব গাছপালা পাহাড়গুলো উড়ে যে ভরাট করে দেবে। আর আল্লাহ বলবেন সুম্মা ইলাইহি তুরজাউন, ও বান্দারা আর কবরে থেকো না, কবরের জায়গা থাকা শেষ হয়ে গেছে, এবার কবর থেকে উঠে পড়ো, আমার নবীর মাতৃভূমির দেশের দিকে দৌড়াও। ওইখানে আমি আল্লাহ একটা দিন বানাবো, 50,000 বছর লম্বা দিন। আর একদিনে পৃথিবীর সব দেশের মানুষকে হাজিরি করিয়ে আমি আল্লাহ হিসাব নিকাশ কমপ্লিট করে একদিনের ভিতরে হাসরের মাঠ কমপ্লিট করে ফেলব। আল্লাহ পারবে না বোধহয় নাকি? আমার ভাইরা, আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম সেটি হলো এই, পৃথিবীর বিজ্ঞানীরা বলছে মহাশূন্য ফাঁকা, কোনো আকাশ নাই। আল্লাহ বলেন আকাশ আছে কিনা? তোদের মতো চোখওয়ালা, নাকওয়ালা, গালওয়ালা, 2 হাতওয়ালা, 2 পাওয়ালা একজন বান্দাকে আমি বাস্তবে দেখিয়ে দিয়েছি
যে জীবনে জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত কোনোদিন মিথ্যা লেশমাত্র কথা বলে নাই। তাকে দিয়ে দেখিয়ে দিয়েছি আকাশ কটা, যাতে তিনি পৃথিবীতে যে তথ্য দেবেন আর ইমানদার মোমেনের এক বাক্যে না দেখলেও সেটা বিশ্বাস করবে। ঠিক না ভুল? যাতে জাহান্নামী না হয়। আল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু, যারা আমার স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে মানল না, ও কাজ্জাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা অস্বীকার করলো, অবিশ্বাস করলো, বাদ দাও তো ১৫০০ বছর আগের পুরনো ধর্মগ্রন্থ বর্তমান মডার্ন যুগে চলবে না। আল্লাহ বলেছেন উলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের ইন্ধন, এরাই হবে জাহান্নামের খোরাক। অহুম ফিহা খালিদুন, ২ বছর ১০ বছর ২০ বছর ১০০ ২০০ ৫০০ ১০০০ বছর নয়, অহুম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে, লক্ষ লক্ষ বছর ধরে, কোটি কোটি বছর ধরে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ লা ইয়ামুতু ওয়ালা ইয়াকুরু ফিহা, জাহান্নামে যারা জ্বলবে আগুনে পুড়ে কোনোদিন তাদের মরণ হবে না। জান্নাতে যারা যাবে সৎ আমল ভালো আমল করার কারণে, জান্নাতে যারা যাবে লক্ষ বছর কোটি বছর হয়ে গেল তাদেরও জান্নাতে কোনো মরণ হবে না, কোনো রোগ হবে না, কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা কোনো কিছুই থাকবে না। জান্নাত হলো চির সুখের স্থান, শুধু সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। শুধু তাই নয়, একজন জাহান্নামী পুরুষ জান্নাতি পুরুষকে জান্নাতের ভিতরে সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, সেবা যত্নের জন্য 18 বছরের যুবতী সুন্দরী হুর আমি 70টা করে বরাদ্দ করে দেব। কটা? আল্লাহ নবী বলছেন একটা পুরুষের সেবা যত্নের জন্য রাতের গভীর রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত একটা নামাজ আছে, নামাজটির নাম হলো তাহাজ্জুদ। কি নাম? বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সোজা বিছানা পরিত্যাগ করে কোরিয়ান কম্বলে লাথি মেরে রাত্র প্রহরের পর কম্বলের ভিতর থেকে বেরিয়ে যে যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে 4 রাকাত মতান্তরে 8 রাকাত নফল নামাজ যে বান্দা আদায় করলো, আমি আল্লাহ তারে কোনোদিন জাহান্নামের গন্ধ পর্যন্ত শুকাবো না। কোরআনের 29 মতান্তরে 28 পারায় আল্লাহ তত্ত্ব দিয়েছেন, ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করেছেন, রাতের বেলা একটা নামাজ রেখেছে, এই নামাজটির নাম হলো ফাতাহাজ্জাদু বিহি, এর বাংলা নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? 5 ওয়াক্ত তাই পড়ি না, তারপর আবার তাহাজ্জুদ। এছাড়াও আল্লাহকে রাজি করার জন্য ফরজ নামাজ অবশ্য কর্তব্য, আল্লাহ দুনিয়ায় বাস করতে গেলে পড়তেই হবে। এছাড়া বাড়তি কিছু নামাজ আছে আল্লাহকে রাজি করে আপন বানাতে গেলে, সেটি একটি নামাজের নাম হলো ইশরাক। কি নামাজ বললাম? ইশরাক ফজরের নামাজের পরে হয়। তারপর একটা নামাজ আছে, নাম তার চাষ্ট। কি নাম বললাম? চাষতের নামাজ বেলা 10টা 10:30টার সময় পড়তে হয়। এরপর আরেকটা নামাজ আছে, নাম তার আওয়াবিন। কি নাম বললাম? আওয়াবিন, মাগরিবের নামাজের পরে পড়তে হয়। এরপরে আর একটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ আছে। এই বাড়তি নফল নামাজের ভিতরে সবথেকে দামি নামাজের নাম হলো তাহাজ্জুদ। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে ওর কোনোদিন মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, এমএলএর কাছে যেতে হবে না, থানার ওসির কাছে যেতে হবে না, ডাক্তার মাস্টারের সাহায্য নিতে হবে না, গ্রামের মোল্লার কাছে যে যুক্তি বুদ্ধি নিতে হবে না, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। এই জন্য আল্লাহর আপন হতে গেলে রাতের গভীরে দিনের বেলা 5 ওয়াক্ত ফরজ নামাজ নয়,
নফল নামাজগুলো পড়তে হবে, ইশরাক পড়তে হবে, চাষ পড়তে হবে, আওবিন পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। সেই খোদার কসম, মাদ্রাসার সামনে স্টেজে বসে বলছি, সেই খোদার কসম কোনোদিন ওই লোকটিকে কারো কাছে হাত পেতে যেতে হবে না। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আমার বক্তৃতা লম্বা হয়ে আসছে, একটু তথ্য না দিলে মগজ পরিষ্কার হবে না। দুটি দলের মানুষ জীবনে কোনোদিন মেম্বারের কাছে যায়নি, প্রধানের কাছে যায়নি, এমএলএর কাছে যায়নি, থানার ওসির কাছে যায়নি, ডাক্তারের কাছে যায়নি, মাস্টারের কাছে যায়নি। আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছে। এরা হলো পৃথিবীতে দুটি দলের মানুষ। কটি বললাম? কি বুঝতে অসুবিধা হচ্ছে? এরা হলো দুটি দলের মানুষ। আচ্ছা, এই দুটি দলের নাম বলবো না আর একদিন এসে বলবো? কি হ্যাঁ, আজকের বলতে হবে? তাহলে বললেন না হুজুর আর একদিন এসে বলবেন, তাহলে আমার আরেকবার আসার সুযোগ হতো। চালাক শ্রোতা তো দেখছি, আজকেরই সব শুনে নেবেন। এই দুটি দলের একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। এই দুটি দলের একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আজকের ওয়াজ করে আমি তৃপ্তি পাচ্ছি না। আমি একটু পূর্বে বাংলাদেশে বেশি বেশি যেতাম। বাংলাদেশের শ্রোতাদের একটা ব্যাড হ্যাবিট বা গুড হ্যাবিট বলেন, বক্তা ওয়াজ করলে বক্তার কথা টেনে নিয়ে ওরা বলে। এই জন্য আমি খুব তৃপ্তি পেতাম। আর এরকম 5-7 জন 10 জন 20 জন লোক বসে না বাংলাদেশ। আমার একটা জলসায় 2 লক্ষ লোক হয়েছে। জায়গাটির নাম হলো তালা থানা কপিলমুনি। কি নাম বললাম? নাম বলে দিচ্ছি, শোনেন, যাচাই করবেন, বা এলাকায় কোনো লোক থাকলে ফোন করে জিজ্ঞাসা করবেন। জায়গাটির নাম হলো কপিলমুনি বাজার। হাই স্কুল মাঠ, মেয়েদের হাই স্কুল, ছেলেদের হাই স্কুল, রাস্তাঘাট টোটাল মৌপোকার মতো মানুষের জমজমাট ছিল। জায়গাটির নাম হলো কপিলমুনি বাজার, থানার নাম তালা থানা। এখানে 2 লক্ষের উপরে লোকের সমাগম। ইউটিউবেতেও সে জলসা আছে, খোঁজ করলেও পেয়ে যাবেন। তালা থানা একটা প্রোগ্রাম করলাম, জনসংখ্যা হলো প্রায় 65,000-এর মতো। বাংলাদেশে শুধু মুসলমান আর মুসলমান, শতকরা 95% মুসলমানের বাস। কোনো ভালো নামিও দামিও বক্তা গেলে ওরা 20-30 কিলোমিটার দূর থেকে গাড়ি নিয়ে আসে। জলসার পান্ডেলের যতটা জায়গা না করা হয়, তার থেকে 1.5 জায়গা করতে হয় গাড়ি রাখার জায়গা। গাড়ি রাখার জন্য জায়গা করতে হয়। সেখানে ওয়াজ করে বক্তারা তৃপ্তি পায়, কারণ বক্তা ওয়াজ করার শ্রোতারা কথা টেনে নিয়ে বলে। আর আমাদের দেশে সব সময় জরুরোগী, সাবু বাল্লি খাচ্ছে দীর্ঘ 5 মাস, শরীর নিস্তেজ। কথা বলতে বললেও এমন কথা ঠোঁট দিয়ে বার হয়, বক্তার কান পর্যন্ত পৌঁছায় না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ হচ্ছে আপনাদের, রাগ হচ্ছে, কিন্তু হলেও কিছু করার নেই। আর আমি খুব অসুস্থ ব্যক্তি, কিন্তু আপনাদের কাছে একটু চিল্লিয়ে ফাড়িয়ে কথা বলছি। আপনারা কম বেশি জানেন আমি 3 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম, যে রোগ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। রোগটি হলো কিডনি ডিফেক্ট। আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। একটা কিডনি একজনের কাছ থেকে ধার করে নিয়ে আমার পেটে আম গাছের কলম বাঁধা মতো বাঁধা হয়েছে। আমি বর্তমান একটা কিডনিওয়ালা। আপনারা যারা বসে আছেন সবার 2টো কিডনি। তো 2টো কিডনিওয়ালাদের আওয়াজ বেশি হবে না যার একটা রয়েছে তার আওয়াজ বেশি হবে? কি যাদের 2টো আছে তাদের আওয়াজ তো আমার থেকে একটু বেশি হওয়া উচিত। আল্লাহ রহমত, গত 18ই জানুয়ারি 2024 আমি কলকাতা আর.এন. টেগোর দেবী শেঠির হসপিটাল মুকুন্দপুর, ওখানে অপারেশন হয়ে 6 মাস ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। আমার জন্য পেশাব ঘর, পায়খানা ঘর একদম আলাদা, থালা ঘটি বাটি সব আলাদা। আমার ওতে কেউ হাত দিত না, স্পর্শ করতো না, এমন রিস্ট্রিকশনের ভিতরে আমার থাকতে হয়েছে। যাই হোক, আল্লাহ পাক পলে পলে দিনে দিনে 3 বছর অসুস্থ ছিলাম। 2.5 বছর একদিন বাদ একদিন বসিরহাট থেকে আমার কলকাতায় ডায়ালিসিস করতে হয়েছে। 2.5 বছর ধরে সপ্তাহে 3 দিন, একদিন বাদ একদিন আমাকে কলকাতায় ছুটতে ডায়ালিসিস করতে। যাওয়ার বাড়ি আসা পর্যন্ত সময় লাগতো 9 ঘন্টা। কথা বললাম, 9 ঘন্টা সময় লাগতো। শুধু বেডে শুয়ে থাকতে হতো ডায়ালিসিসের জন্য। 4 ঘন্টা মোটা সুচ এই হাতে ফুটিয়ে, গলায় ফুটিয়ে, বুকে ফুটিয়ে 2.5 বছর আমাকে ডায়ালিসিস করতে হয়েছে। তারপর গত
18ই জানুয়ারি 2024, এ আবার 2025-এর 18 তারিখ পার হয়ে গেছে। 1 বছর কদিন হয়েছে, মোটামুটি আজ বোধহয় 27 পড়ছে, আগামীতে 26 তারিখ আর চলে গেল। যাই হোক 1 বছর 5-7 দিন মতো হয়েছে আমি বার হইনি। গত কার্তিক মাসে 2 তারিখ থেকে একটু প্রোগ্রামে বেরিয়েছি, শরীরের সুস্থতার দিকে দৃষ্টি নিক্ষেপ করি। হাজার হাজার মানুষ ফোন করে, চায়, তাই মাঝে মাঝে বার হইতে হয়। প্রতিদিন জলসা করি না ভাই, 2 দিন 3 দিন 4 দিন এমনকি 7 দিন 8 দিন পর একটা করে প্রোগ্রাম করি, কারণ ডাক্তার নিষেধ করে দিয়েছে রাত 11টার পরে যেন আপনি কোনো প্রোগ্রামে থাকবেন না। কিন্তু কর্তৃপক্ষদের অনুরোধ আবেদনে অনেক সময় 12টা 12:30টাও বেজে যাচ্ছে। এখন আল্লাহ যদি সহায় হয়, ডাক্তার কিছু করবে নাকি? ডাক্তার ওরা ট্রিটমেন্টের দৃষ্টিতে তথ্য দিয়েছে, কিন্তু আল্লাহ যদি আপন হয়ে যায়, আর ডাক্তারি ফর্মুলা মানার দরকার আছে নাকি ভাই? এ কথা আমার স্ত্রী শুনলে, বাড়ির ছেলেরা শুনলে বলবে, তুমি ডাক্তারের উপরে ভরসা করো না, তোমার আর মিলাতে যেতে হবে না। এ বলবে না? বলবে না? যাদের আল্লাহর উপরে তাক্কাল ভরসা নাই তারা এরকম কথা বলবে। আল্লাহ আমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, বিজ্ঞানীরা যে তথ্যগুলো দিয়েছে, আল্লাহর কোরআনের সঙ্গে নবীর হাদিসের সঙ্গে তথ্যের কিছু কিছু ডিভাইডেড পার্থক্য আছে না নাই? আমরা যারা টুপি মাথায় দিয়ে কারোবা মুখে দাঁড়িয়ে আছে, কারোবা নাই, হাঁটু নিচে লম্বা জামা, কেউ বা ইংল্যান্ড আমেরিকা মার্কা শার্ট প্যান্ট পরে বসে আছি, আমরা যারা বসে আছি, আমরা কিন্তু এখানে যারা বসে আছি অধিকাংশ ব্যক্তি আমরা কিন্তু বেঈমান সেজে আছি। কি বললাম? এই মুখ খুলতেছে না? আমরা অধিকাংশ ব্যক্তি কিন্তু বেঈমান সেজে আছি। বলে হুজুর এত বড় কথা, আমাদের বেঈমান বানিয়ে দিলেন। এই বলবেন না? বলবেন না? কারণ কথাটা একটু মারাত্মক কথা না? একটু মারাত্মক কথা। আমি যদি বুঝি আপনাদের মগজ ধোলাই করি, সবাই কিন্তু এতেকাবে নিয়ত করে বাড়ি যাবেন, আর কথা বলবেন না। একটুখানি তথ্য দেব দেব একটু মহব্বতের দরুদ শরীফ পড়ে নেন, টাইমটা দেখে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রসুলকে দেখে খাদিজা, সেই আশেকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়, রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পরবর্তী বক্তা পাশে এসে গেছে, আর আমি লম্বা করব না। আল্লাহ হায়াতে তৌফিক দান করলে, চারিদিকের মিলন ঘটালে আমাকে স্টেজে ওঠার সময় বলে দেবেন, এখান থেকেই শুরু করব ইনশাল্লাহ। যাই হোক, আমি যখন আসাম দরং জেলা সফর করে বাড়ি ফিরছি, আমাদের শ্রদ্ধাভাজন হাফেজ সাহেবের ছেলে, মেজো ছেলে, উনি আমাকে টেলিফোন করেছেন। আমি তখন গৌহাটি এয়ারপোর্টে আসছি রাস্তায়। হাফেজ সাহেবের মেজো ছেলে, যেখানে রাস্তার ধারে বাড়ি করে আসে না, আবদুল্লাহ, চেনেন তো নাকি?
ওই আমাকে ফোন করলো, আমি তখন আসামের দরং জেলা সফর করে ফিরছি, 4 চাকা গাড়িতে আসে। তো আমার ছেলেকে বললাম আমি তো লিখতে পারবো না, কারণ শরীর দুর্বল, তুই একটু লেখ বাপ। তো ওরে দিলাম খাতা, আর ও লিখে নিল। তো যাই হোক, আজকের এই ডেটটা আমি দাওয়াত নিয়েছিলাম। এর আগে এখানে এসেছি, তখন আমার অসুস্থতা হয়নি, মানে 3-4 বছর আগে সম্ভবত এসেছিলাম, আপনাদের কারো বা স্মরণ থাকতে পারে। মাঝখানে 3 বছর অসুস্থ, কোথাও বেরোতে পারিনি, যেতেও পারিনি, ঘরের ভিতরেই রাত দিন 24 ঘন্টা কাল কেটে গেছে। আল্লাহ একটু সুস্থ করেছেন, আবার 4 চক্ষের মিলন ঘটালে ইনশাল্লাহ আবার আলোচনা করা যাবে। আমার কথার দ্বারা কারো হৃদয়ে অন্তরে ব্যথা দুঃখ আঘাত লেগে থাকলে ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থতা হালাতে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করিয়ে তার ফরজ হুকুম বাস্তব জীবনে রূপদান করিয়ে প্রিয় নবীর মহব্বত প্রেম ভালোবাসা বেশি বেশি তৈরি করিয়ে পৃথিবী থেকে যেন বিদায় করান। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উচ্চরবে মহব্বত একটু কলেমার জেকের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, আমার একটু ধরতে হবে না, আমার সময়, আমার শরীর টলে তো, পায়ে ততটা জল নেই। বসে বসে শুরু করে দাও। হ্যাঁ, না বসলে হবে না।